ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অণু। এই অণুটার যে প্রবলেম গুলো হয় সেটা আজকের ভিডিওতে অনেকটাই ক্লিয়ার করে দেবো আপনাদের। কেননা এই অণু কিছুদিন ব্যবহার করার পর অণুগুলো ঠিক মতন কাজ করে না, ঠিক মতন নেটওয়ার্কটা পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা দেখায়। তো এর প্রধান কারণ হলো আমাদের যে লেজারটা আছে, এই যে লেজারটা, এই লেজারটা ঠিক মতন কাজ করে না। এই লেজার ঠিক মতন কাজ না করার কারণেই আমাদের ঠিক মতন রাউটারে কানেকশন কিন্তু যায় না। তো এইরকম যদি প্রবলেম হয়, অণুতে সব লাইট জ্বলছে, আপনার সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার অণু থেকে কোনো রকম সিগন্যাল যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যাদের কাছ থেকে লাইন নিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন, তারাও বলছে না আমাদের সব লেজার ঠিক আছে, সব ঠিক আছে। তো বলছে অণু চেঞ্জ করতে হবে। আচ্ছা, অণুটা চেঞ্জ করার আগে কি করবেন? এই যে লেজারের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমাদের লেজারটা দেয় এখানে, তো এই জায়গাগুলোতে আপনাদেরকে আগে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি আপনাদেরকে দেখাই, সুন্দর করে দেখাই। ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখানে আগে পরিষ্কার করে নিই ব্রাশ দিয়ে। আপনারা এটা একবার ট্রাই করবেন, আশা করি যদি আপনার সব ঠিক থাকে, পাওয়ার টাওয়ার সব ঠিক থাকে, তাহলে এই কাজটি করবেন। এই যে লেজারের এই জায়গাটা, যে জায়গা আমরা লেজার দিয়ে যে পন, যেটা পন আমাদেরকে বলা হয়, যেহেতু পন না পাইলে বা বিভিন্ন সমস্যা থাকলে এই পনের এই যে লেজারের এই জায়গাটা, এই জায়গাতে আপনারা চিকন এই ধরনের কাপড় নেবেন। এই কাপড়গুলোকে গোল করে কোনো কিছুর সাথে আপনারা ইয়া করে নেবেন। এই যে কাপড়টা কোনো কিছুর সাথে আপনারা গোল করে নিলেন, বা কটন বারটা পরে নিবেন। আগে এই জিনিসটা, কাপড়টাকে আপনারা সুন্দর করে আটকাই দিয়ে এই ভিতরে দিয়ে দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, কিন্তু আবার জোরে দিবেন না। আবার লাস্টে এমন জোরে দিচ্ছেন ওইটা ভেঙে ওই পার দিয়ে বাড়াই যাচ্ছে। ঠিক আছে, এই কাজটা কখনো করবেন না। আপনার চিকন করে কাপড় দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে নেবেন। এবং আপনারা চাইলে এখানে হালকা থিনার দিতে পারেন। থিনার আছে না, এই যে থিনার, কাপড়ের সাথে আপনারা একটু থিনার দিয়ে দিবেন। এই থিনার গুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন, হ্যাঁ, বা মোবাইল সার্ভিসিং এর দোকানগুলোতে। এই যে ময়লাগুলো দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। ঠিক আছে, এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই ইয়াটা পরিষ্কার করার পরে এটা কিন্তু সঙ্গে সঙ্গে লাইন দিবেন না, এটাকে একটু কটন বাদ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আপনারা দেখবেন যখন নতুন বাজারে কিনতে পাওয়া যায়, এগুলাতে ঢাকনা দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? যাতে এর ভিতরে ময়লা না পড়ে। তো আমার দৃঢ় বিশ্বাস, আমি এর আগে অনেক কয়টা আউটারে অণুতে করেছি, এভাবে করে দেখেছি, আলহামদুলিল্লাহ অণুগুলো কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। যদি আপনাদের অণুতে এইরকম প্রবলেম হয়, তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি সম্ভাবনা অনেকটাই আছে ঠিক হওয়ার। সবগুলোই হবে এমন কোনো নিশ্চয়তা নাই। অনেক সময় কি হয় যে এই সকেটগুলো নষ্ট হয়ে যায়। এই সকেট কি করে চেঞ্জ করা লাগে অলরেডি ভিডিও কন্টেন্ট আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।